আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস। অলরেডি হয়তোবা আপনারা দেখেই বুঝে গিয়েছেন। তো একদম পানি ছাড়া হাঁসের মাংস রান্না করব। একদম একটুও পানি দিব না, হয়তোবা পেঁয়াজ ভুনাটার মধ্যে অল্প একটু পানি দিব, দেন এরপরে আর মাংস দেওয়ার পরে আর কোনো পানি দিব না। তো আজকে পানি ছাড়া হাঁসের মাংস রান্না করব। তো চলুন দেখি রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে একটা প্যানে আমি 250 গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু একদম আহ, আহ, পানিটা শুকিয়ে নিব। দেন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পেঁয়াজের অনুযায়ী পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এবং এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব। আর এটা হচ্ছে স্টার এলাচের স্টার যে একটা ইয়ে আছে, মশলা আছে, ওইটার একটা মানে পাপড়ি ভেঙে দিয়েছি। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মাংস হাঁসের যে গোস্তটা আমি কি মানে কত সুন্দর করে ভেজে মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর হাঁসের ইয়েতে একদমই এটা একদম একটা পরিপূর্ণ একটা হাঁস ছিল, যার জন্য মানে পালা হাঁস আমার দেবরের বউ আমাকে দিয়েছিল। তো এতদিন রান্না করিনি, আপনাদের সাথে শেয়ার করব তাই। মানে আর গরমও ছিল প্রচণ্ড, তো একটু এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাবলাম যে হাঁসের মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে খাই। তো মানে যেই কথা সেই কাজ, বৃষ্টি যখন শুরুই হয়ে গিয়েছে তো খাওয়া তো যাই। তো মাংসটা আমি একদম খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ও একদম কুটে বেছে একদম পরিষ্কার করে দিয়েছিল আমাকে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এখানে আমি পেঁয়াজটা হয়ে গিয়েছে, অল্প একটু আহ, আহ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি একটু একটু টেস্টিং সল্ট ইউজ করলাম এখানে হাঁসের টেস্টার জন্য, যেহেতু হাঁস অনেক সময় গন্ধ করে বা টেস্ট কেমন জানি আসে, তো যার জন্য একটু দিয়ে দিয়েছি। আসলে টেস্টিং সল্টটা তো আসলে মানে বাজে একটা স্মেলের জন্য না, এটা জাস্ট একটু টেস্টের জন্য আর কি। তো এরপর একে একে আমি মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা সবই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আসলে এখনের যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে এত প্রতিযোগী বেড়ে গিয়েছে, যার জন্য মানে একদম আশাহত। আর যে মানে কিছু একটা করব পেজ নিয়ে, সেই আশাটা আসলে করি না। এখন এখন মানে ইয়ে হয় যে মনের আনন্দে যতটুকু রান্না করি বা শেয়ার করি আর কি, যে ফেসবুক দিয়ে বা অথবা ইউটিউব দিয়ে যে ইনকাম করব, ওই আশাটা আসলে এখন রাখি না, কারণ এত প্রতিযোগীদের ভিড়ে হয়তো বা আমি কিছুই না। যার জন্য এখন মানে ওই চিন্তাটা, ওই টেনশনটা মাথা থেকে বাদ দিয়ে এখন জাস্ট যেটা করব আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব, মনের একটা আনন্দ, একটা খোরাক মেটানোর জন্য, এই আর কি। তো হাঁসের মাংসগুলো মশলাটা ভুনা হয়ে যাওয়ার পরে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু মশলায় ভুনার সময় যতটুকু পানি দিয়েছিলাম, দেন আমি কিন্তু এরপরে আর কোনো পানি দিইনি, আর দিব না একদম। এই অল্প মানে মাংসটা কষানো হয়ে গেলে আমি চুলাটা অল্প আঁচ করে দিব। তো আমি এখানে এক এক ফোঁটাও পানি দিব না। এখন হাঁসের মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে হাঁসটা সেদ্ধ হবে। তো আমি ভালো করে একটু চুলার আঁচটা বাড়িয়ে ভালো করে একটু কষিয়ে দেন হচ্ছে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আস্তে আস্তে চুলার মানে হিটে আস্তে আস্তে এটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটু মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার হাঁসটা মানে একদমই ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণ রেখে, আর 10 মিনিটের মতন রেখে আমি জিরা গুঁড়া দিয়ে হাঁসটা নামিয়ে নিব। মোটামুটি অনেকটুকু হয়ে গিয়েছে। তো আমি একটু লবণটা চেক করে দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা। সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু একদম পরিপূর্ণ পারফেক্ট ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে এখন। আলহামদুলিল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে একটা ফোঁটাও পানি ইউজ করিনি, জাস্ট পেঁয়াজের মশলাটা ভুনার সময় যে অল্প একটু পানি দিয়েছিলাম, দেন হচ্ছে এরপরে আমি আর কোনো পানি দিইনি। একদম অল্প আছে, যে কোনো তরকারি বলেন, যে কোনো মাংস বলেন, যে কোনো কারি বলেন, অল্প আঁচে রান্না করবেন, এটা খেতেও খুব স্বাদ লাগবে, খুবই মজা লাগবে। আর হাঁসটা তো পালা হাঁস ছিল, যেহেতু কেনা হাঁস ছিল না, বাড়িতে পালা একটা হাঁস ছিল। এটার যে কি পরিমাণ টেস্ট এবং ফ্লেভার, মানে আমি
বোঝানোর মতো না। তো এখন আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার হাঁসটা। আমি অলমোস্ট কমপ্লিট। আমি নামিয়ে নিব। তো কালারটা দেখতে পাচ্ছেন এবং এটা থেকে যে পরিমাণ তেল উঠছে, আমি কিন্তু তেমন তেল দিইনি। সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছিল। তো আর পানি তো একদমই দেইনি। তো একটু ঢেকে দিব। তো হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। চলেন দেখি। আমি অল্প একটু ভাত নিয়ে নিলাম, একটা লেবু, একটু কাঁচামরিচ নিয়ে নিলাম। অবশ্য আমার বাসায় হাঁসের মাংস আমার যে মেম্বাররা আছে, পরিবার মেম্বাররা, তারা তেমন একটা লাইক করে না মনে হয়। তো আমিই পছন্দ করি আর এই পুরো হাঁসটা আমাকেই খেতে হইছে। তো এখন ভয়েস দিতে গিয়ে আমার একদম মানে জিহ্বার পানি পড়ে যাচ্ছে। হাঁসটা এতটা টেস্ট হয়েছিল, যার কারণে মানে এখনই কন্ট্রোল করতে পারতেছি না, আবার খেতে হবে হাঁস। তো এখন কিনে খেতে হবে আসলে। ওইখানে দেবরের বাসায় তো আর পালা হাঁস আর পাওয়া যাবে না। হাঁসটা এত মজা হয়েছিল বলার বাইরে। তো আপনারাও এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে রান্না করছি এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।